একটা এলাকায় নদী না থাকলে কি ধরনের আপনি জানেন? এই নদীটা না থাকলে আজকে যদি বাজারে একটা আগুন লাগে, পানি পাইতেন কোথায়? এই বিল্ডিংটা ধরেন, এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গাতে পানি ছিল না, আপনারা পানি কোথা থেকে দিতেন? এখন তো আপনারা 5 মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিবেন। এত প্রকৃতি আমাদেরকে, আল্লাহ আমাদেরকে এত দিছে, কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই, না দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড বোট চলতো। শুনেন, আমরা কোনো কিছুই বাদ নাই, সবই পাইছি, আমাদের কোনো কিছুর কম ছিল না। আমি আর এইসবে যাইতে চাই না, আমার লজ্জা হয়। আরে যে এলাকায় জন্মাইছি, এই এলাকার মানুষের জন্য যদি জীবন চাই দিতে না পারলাম, বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বাড়াইছি। এই এলাকার মাথার মধ্যে কাঁঠাল বাইকে আমরা শত শত জমি রাখছি। এইগুলা আপনারা আর বছর 2-1 মধ্যে যদি আমার মাইরা না ফেলেন, আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না, যদি মাইরা না ফেলেন 2 বছরের মধ্যে দেখবেন গত 40 বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে। কেন? ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পর মাত্র 4.5 মাসে 29-30 কোটি টাকা বরাদ্দ পায়। আমি এই কথা আপনাদেরকে বলে দিয়েছিলাম, কি আশ্চর্যের দেশ আমার। কেন আমি বলে দিলাম জনগণকে যে আমরা টাকা পাইছি আমি, আর এটা কি আমার বাপের টাকা, এটা আপনাদের টাকা। এই জন্য মহান সংসদে আমার নামে বিচার, স্পিকারের কাছে বিচার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার। আমি নাকি সব বইলা দিতেছি, এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয়। আরে লজ্জা তো চুরের হয়, লজ্জা ভালো মানুষের হয় না। যারা চুরি করার ধান্দা, এদের লজ্জা হয়। মানুষের টাকা মানুষের হিসাব দিব, এইটা আমার অপরাধটা কোথায়? মানে আপনাদের অধিকারের টাকা, আমি তো মাত্র, আরে আমি তো গিয়ে সানমি আমাজনের বাসায় আগে টাকা রাখা হইতো, মানুষের বিশ্বাস করে টাকা রাখতো, আমানত হিসাবে রাখতো। আমার বাবার আমলে আমার মনে আছে। আর আমি তো সেই আমানতদার, 7 লাখ মানুষের আমানতদার আমি। আমার কাজ হচ্ছে গিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার যে টাকা দিবে, এইটা আল্লাহর হাতের কাজের সবগুলা টাকা আপনার ঘরে পৌঁছাই দেয়। আমি এমপি হিসাবে আমার কাজ না কিতা সাথে 3-4 নেতা লইয়া চেয়ার খাই দিতাম। এগুলো আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমি আপনাদের সময় নষ্ট করব না। আগামী 1 মাস এটা থাকবে। আমরা মাত্র শুরু করছি কাজ, মেইন কাজ এখনো শুরুই করি নাই। এই কাজটা করতে মিনিমাম 1 থেকে 150 কোটি টাকা লাগবে। আমি ব্যারিস্টার সুমন এই 150 কোটি টাকা আইনাও এই কাজ আমি করব। আপনারা জানেন গত 5 দিনে আরো 4,60,00,000 টাকার বরাদ্দ আমাদেরকে কল করছে, প্রতি ইউনিয়নে 20 লাখ টাকা করে। আলহামদুলিল্লাহ। এই যে মসজিদ মাদ্রাসা দেওয়ার জন্য আমি সবার কাছ থেকে অ্যাপ্লিকেশন চাইছি। আমাদের এখন কেন প্রতিদিনই টাকা আসে সোনারঘাট মাদ্রাসা। তবে পয়লা রাখে যতদিন ব্যারিস্টার সুমন এমপি আছে, জানমালের সব, আমার কোন ছেলে, আমার কোন লোক না খেয়ে থাকবে না। আমার এলাকার কোন লোকের উপর জুলুম চলবে না। আমি বইলা দিছি আবারও, আমি 2 নাম্বারই করব না, কাউরে 2 নাম্বারই করতে দিব না। শুনেন, আমি এমপি, আমারে অনেকে মনে করে আমি দুর্বল। আরে দুর্বল হওয়ার জন্যই তো আমি এমপি হয়েছি। আমারে সাধারণ মানুষ দাঁড়িয়ে দিবে, দাব দিবে, কই তুমি, আমি অভাবও আছি, এই জন্যই তো আমি নেতা। না বেটার আমি বাইরে আমার দিতাম না, বেটার তুলে থাকো আমার সাথে কি আমি পিছা ইটা হয়ে জানি। এখন আমার এক বেটায় গালি দেয়, আমি অন্য যদি যদি ওজন করতাম না বাড়িতে কেমনে থাকবো। বেটায় ভোট দিচ্ছে আমার গালি তো, বেটায় ভোট দিছে আমার কলারও ধরতো। মানে আমি এমপি যদি না হইতে পারি, এমপি গিরি সাইলা দিতে আমি তো আমার খাম। আমি এতে কোনো সময় আমার এলাকার সাথে আমি এমপি গিরি সাইলা দিব। তোমরা কথা দিলাম
এলাকার স্বার্থে প্রয়োজনে এমপি গিরি চাইলা দিব, তারপর